এই মুশকিল সময়েও তিনি সর্বদা আল্লাহর ইবাদত এবং শুকরগুজারিতে লিপ্ত থাকতেন এবং তার মুখে সর্বদা আল্লাহর নামই উচ্চারণ করতেন। অতঃপর আইয়ুব আলাইহিস সালামের কষ্ট এতটাই বৃদ্ধি পেল যে তার শরীরের গোশত হাড় থেকে আলাদা হতে শুরু করলো, ফলে শুধুমাত্র হাড্ডি এবং শিরা উপশিরা রয়ে গেল। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে শিফা দান করবেন। তখন আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন যে আল্লাহ তাআলা আমাকে 70টি বছর সুখ স্বাচ্ছন্দ্যে রেখেছিলেন, এখন আমি অন্তত 70টি বছর সবর করে নেই। এটা শুনে তার স্ত্রী চুপ হয়ে গেলেন এবং কান্না করতে শুরু করলেন। একদিনের ঘটনা যে হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাই তার সাথে সাক্ষাৎ করতে আসলো এবং দূরে দাঁড়িয়ে বলল যে যদি তোমার ভিতর কোনো কল্যাণ থাকতো তাহলে এভাবে রোগে আক্রান্ত হতে না। এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। বর্ণনা অনুযায়ী হযরত আইয়ুব আলাইহিস সালাম এই অসুস্থতায় 18 বছর অতিবাহিত করেছিলেন। কোনো বর্ণনায় 3 বছর, আবার কোনো বর্ণনায় 7 বছরও পাওয়া যায়। কিন্তু এত বছর অসুস্থতা ও কষ্টে থাকার পরও হযরত আইয়ুব আলাইহিস সালাম বরাবর সবর করে যাচ্ছিলেন। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে এই দোয়া করেছিলেন যে হে আল্লাহ, নিঃসন্দেহে আমি কষ্টে আছি, কিন্তু আপনি তো সমস্ত দয়াশীলদের থেকেও বেশি দয়াশীল। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, ফলে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার পা জমিনের মধ্যে রাখলেন, ফলে সেখান থেকে ঠান্ডা পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। অতঃপর তিনি তার দুর্বল শরীর নিয়ে এই পানির মধ্যে নেমে গেলেন। যখনই শরীরের মধ্যে পানি লাগলো তখনই তার শরীর সতেজতা ফিরে পেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে গোসল করেছিলেন। এক পর্যায়ে তিনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবারও আগের মতো হয়ে গেলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে কাপড় পাঠালেন, ফলে তিনি তা পরিধান করে এক জায়গায় গিয়ে বসে গেলেন। কিন্তু এই সময়টাতে তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। যখন তার স্ত্রী সেখানে ফিরে আসলো তখন তিনি তাকে চিনতে পারলেন না। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, এখানে একজন অসুস্থ মানুষ শুয়ে থাকতো, তিনি কোথায় গেলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমিই তো সেই আইয়ুব। তখন স্ত্রী আবারও বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আমার সাথে মজা করছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আবারও বললেন, না, সত্যি সত্যিই আমি আইয়ুব, আল্লাহ তাআলা আমাকে আমার শরীর ফিরিয়ে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলার কুদরতে হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী পুনরায় যৌবন বয়সে উপনীত হলেন। অতঃপর আইয়ুব আলাইহিস সালাম তার এলাকায় ফিরে গেলেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে ধন দৌলত, জন্তু জানোয়ার এবং সন্তানাদি আগের চেয়েও বেশি পরিমাণে দান করলেন। বর্ণনায় পাওয়া যায় যে হযরত আইয়ুব আলাইহিস সালামের 2টি বিশাল ক্ষেত ছিল। আল্লাহ তাআলা 2টি